হ্যালো আপু, এটা কবিরের নাম্বার না? এই জিজ্ঞেস করো না কে কল দিয়েছে। তুমি একদম চুপ থাকো না, আগে তোমাকে আমি গরম পানি দিয়ে গোসল করাবো, তারপরে তুমি যাবা। হ্যালো ভাই, আপনি যে হন না ভাই, প্লিজ আমারে বাঁচান ভাই, প্লিজ। আরে এই কবির, কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, সোমা, রোমা, পিঙ্কি, প্রিয়া, রিনি, চিনি, আরো কতকে। আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। হ্যাঁ, তুই সত্যি আমাকে কল করেছিস? দোস্ত তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? হ্যাঁ ভাই, স্টেশনের দিকে যাচ্ছি। তুই তো 2 মিনিট দাঁড়া দোস্ত, আমি 2 মিনিটের মধ্যে আসছি দোস্ত। এই আসতেছি মানে? তুমি বিচার শেষ হওয়ার আগে এখান থেকে এক পা নড়তে পারবে না। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি রায়হান। সকাল সকাল পানি শেষ হয়ে যায়, ভাগ্যিস কাজটা সেরে ফেলেছিলাম। এই মতিন, তোকে বারবার বলেছি সকালবেলা মোটরটা অন করে দিবি, তুই না কোনো কাজেরই না। দেখ পারি তোরা। এই কি হয়েছে? আজকে কি গরম খুন্তির ছাকা খেয়েছিস নাকি অন্য কিছু? রায়হান আসছে? সিরিয়াসলি দোস্ত, আমাদের রায়হান? যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বুনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিলবে ফেলে আসা সব রঙিন স্মৃতি? আরে হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? আমাদের কি চলে গেছিলি কেন? আরে বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করবো। কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। হ্যালো জান, হ্যাঁ আমি রায়ানকে পেয়ে গিয়েছি। না তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে। কি? মেয়েরা তো হাড় ভেঙে দিতে হচ্ছে। তুই আমাদের না জানা কেন চলে গেছিলি দোস্ত? শোন, কিছু কিছু সময়ে জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না রে। আর তোদের যদি বলতাম আমি, তোদের চোখের জল আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে দিত না। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয় রে। তুই অনেক পাল্টে গেছিস তাই না দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। আর কবির, এই কি অবস্থা তোর? এক সময় 36টা মেয়ের সাথে 37 মাস প্রেম করবার রেকর্ড। আর এখন সকাল বিকাল বই ঝাড়ি খাই। শুধু ছাড়ি না, মাঝে মাঝে বইয়ের ঝাড়ুও খায়। সিরিয়াসলি? আমার শ্বশুর আমাকে ভালোবেসে তার মেয়ের সাথে একটা বাড়িও গিফট করেছে। এদিক সেদিক হলে মাথার উপর থেকে ছাদটা না হারিয়ে যায়। দেখেছিস বন্ধু, ও কেমন ভেজা বিলাই হয়ে গেছে? মাছ না খাইতে পারা বিলাই। মিউ। এই শালা কর্পোরেটের বাচ্চা। আমি বিলাই হইলে তুইও বিলাই। ও বোঝায় যে ও অনেক যত্নে থাকে, কিন্তু ওর বউ যে ওকে কেমন শ্রদ্ধা করে সেটা তো আমি জানি। তাই নাকি রে? এই কর্পোরেটকে ওর বউ রেসপেক্ট করে? তোর রেসপেক্ট ছাই করে। একদিনের ঘটনা বলি, একটা অনুষ্ঠানে বুঝছস, ভরা মজলিসের মধ্যে ওর বউ কি করলো, ও গায়ের মধ্যে বোরান ঢেল দিল। হ্যাঁ হ্যাঁ। এই রায়ান দোস্ত, তুই একদম ওর কথা বিশ্বাস করি না। ও আস্তে চিটার দোস্ত। ও কলেজে কেমন ছিল মনে আছে? লেডি কিলার। এখন হচ্ছে বইয়ের ভয়ে একটা মশা মারতে পারে না। আমি মানতেছি আমি মশা মারতে পারি না, তবে আমি তোর আরে আরে কি করতেছিস? আরে আস্তে আস্তে, তোরা একদম আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ, শালা শুধু আমার সাথে এমন। কিন্তু এই শহরটা বড্ড বদলে গেছে রে। আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই এদিকে কোথায় যাচ্ছিস? না, কোথাও না, দেখছিলাম। আচ্ছা দোস্ত, তুই তো হঠাৎ করে চলে এলি, মানে কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের? কেন এসেছি, কিসের টানে, সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। শুধু মনে হলো শিকড়টা বোধহয় এখানেই রয়ে গেছে ভাই।